আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার উপরে শান্তি বর্ষিত হোক। একটা ছোট টিউটোরিয়ালের মাধ্যমে ত্রিকোণমিতির সূত্রগুলোকে আলাপ করার চেষ্টা করব। ত্রিকোণমিতি মানেই হচ্ছে তিন কোণের অনুপাত বা তিন কোণের জ্ঞান। সো ট্রাইগোনোমেট্রি এই পার্টটাতে, ম্যাথের এই পার্টটাতে আমরা তিনটা কোণ এবং তিন বাহুর ক্ষেত্রে যে লম্ব, অতিভুজ এবং ভূমি থাকে, হাইপোটেনাস, অপোজিট সাইড অ্যান্ড অ্যাডজাসেন্ট সাইড থাকে, এদের যে 6টা অনুপাত হয় সেই অনুপাতের কিছু সূত্রকে ব্যবহার করতে শিখি এবং এগুলোকে পরবর্তীতে আরও অ্যাডভান্স লেভেলে বিভিন্ন কায়দায় ব্যবহার করতে শিখতে হয়। একটু যদি মনে করায় দিই, আমি এখানে একটা ষড়ভুজ এঁকেছি, এটাকে ব্যবহার করব পরে ত্রিকোণমিতির সূত্রগুলোকে চিন্তা করার জন্য। আগে একটু ভাবি আমরা, এটা চিন্তা করো তো যে একটা ত্রিভুজে যদি আমি একদম প্রথম চিন্তা করি যে একটা ত্রিভুজের ক্ষেত্রে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেটা হয় যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে মোটামুটিভাবে আমি যেই কোণটাকে 90 ডিগ্রি হিসাবে জানি, তার অপোজিট যে দুইটা কোণ, সেই দুইটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। অবশ্যই আমি এটাও জানি যে সমকোণের বিপরীত, মানে সমকোণ ব্যতীত, সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণ পরস্পরের পূরক কোণ। এখন তুমি যদি মনে করো যে এই কোণটাকে তুমি থিটা হিসাবে চিন্তা করবা, এটাও সূক্ষ্মকোণ, বাকি কোণটাও সূক্ষ্মকোণ, তাহলে তুমি যেই কোণটাকে চিন্তা করছো তার বিপরীত যেই বাহুটা, এটা হচ্ছে অপোজিট সাইড। তো এই অপোজিট সাইড মানেই হচ্ছে কি? লম্ব। এটা হচ্ছে আমরা খুব স্বাভাবিকভাবে জানি। আর যেই কোণটা হচ্ছে সমকোণ, সমকোণের যে বিপরীত বাহু, এই সমকোণের বিপরীত বাহুটাকে আমি জানি যে এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস। হাইপোটেনাস। আর বাকি যে বাহুটা আছে, এই বাহুটা হচ্ছে ভূমি বা অ্যাডজাসেন্ট সাইড। তার মানে যেটা অ্যাডজাসেন্ট সাইড, এইটাই হচ্ছে ভূমি। এখন ভূমি কি সবসময় নিচে থাকে? না। ত্রিকোণমিতির আমি একটা বেসিক ক্লাস দিয়েছিলাম, সেই বেসিক ক্লাসে আমি ব্যাখ্যা করেছিলাম যে ভূমিটা আসলে যে সবসময় নিচে থাকবে তা কিন্তু না। যেমনভাবেই চিত্র আঁকানো হোক বা যেমনভাবেই ত্রিভুজটাকে আঁকানো হোক, ধরো যে ত্রিভুজটাকে এইভাবে আঁকানো হচ্ছে, এই হচ্ছে ত্রিভুজের চেহারাটা এমন, তো এই ত্রিভুজটা এরকম, তো বলা হইল যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখন যদি আমি এই কোণটাকে থিটা কোণ ধরি, থিটা কোণ, তাহলে এই হচ্ছে থিটা কোণ। তাহলে থিটা কোণের বিপরীত যে বাহুটা, এই বাহুটা হবে লম্ব। আর যেই বাহুটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত এই বাহুটা হয়ে যাবে এখন অতিভুজ। তার মানে অতিভুজ বা হাইপোটেনাস হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রির বিপরীত বাহুটা। আর যেই কোণটাকে আমি চিন্তা করছি থিটা, সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে অপোজিট সাইড বা লম্ব। তোমরা এটা জানো, অপোজিট সাইড বা হচ্ছে লম্ব। আর বাকি যেটা, ওই যে ওই অংশটা, ওইটাই কিন্তু ভূমি। তার মানে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, এটাকে আমি জানবো এটা হচ্ছে ভূমি। তাহলে এই যে অতিভুজ, ভূমি আর লম্বের কনসেপ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রে বা বেসিক্যালি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তখন আমরা কিভাবে জানি? আমরা এতটুকু জানি যে লম্ব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, মনে করে দেখো, লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজের বর্গ, তাই না? তোমরা এটা পিথাগোরাসের সূত্র থেকে জানো যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এই কনসেপ্টটা একটু চিন্তা করি। এইবার আমি একটু মনে মনে ভাবি, যখন আমি একটা ত্রিভুজকে ভাবি, সেই ত্রিভুজের 6টা অনুপাত কি কি আছে? সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোটেনজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড, তাই তো? এগুলোর শর্ট ফর্ম করলে সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট, এই তো অংশ। তো আমি তখন কি জানি? আমি তখন এটা জানি যে আমি যখন সাইন নিয়ে চিন্তা করব, এই সাইন মানে হচ্ছে সাগরে লবণ অনেক, তাই না? তার মানে এগুলো তোমরা জানো যে এখন আমি জানি যে এই সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এবং কস যে অনুপাতটা, এই অনুপাতটা আমি জানি যে ভূমি বাই অতিভুজ, তাই তো? ভূমি বাই অতিভুজ। তার মানে এগুলো আমি কিন্তু আগে আলাপ করেছি। আমি একটু শর্ট টিউটোরিয়াল করার আগেও আমি এই কনসেপ্ট একটু বলে নিচ্ছি যে ভূমি বাই অতিভুজ মানেই হচ্ছে আমার কস, মানে এই অনুপাতটা হচ্ছে কস। এই দুইটা জানলে বাকি সব জানা যাবে। কেমন করে?
তো সাইনকে যদি আমি কস দিয়ে ভাগ করি তাহলে লম্ব বাই অতিভুজকে ভূমি বাই অতিভুজ দিয়ে ভাগ করলে লম্ব বাই ভূমিই থাকে, তার মানে সেটা হবে ট্যান। কারণ আমি জানি ট্যান মানে কি, সাইন বাই কস, তার মানে এই ট্যান মানে হচ্ছে সাইন ডিভাইডেড বাই কস। তো এখন এই প্রত্যেকটা জিনিস আমি কখন বলতে পারবো, যখন আমি একটা কোণ চিন্তা করব, তাহলে সেই কোণটা হচ্ছে থিটা, থিটা এবং থিটা। সুতরাং আমি থিটার হিসাব করছি, সো সাইন থিটা বাই কস থিটা যদি হয় তাহলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ ডিভাইডেড বাই ভূমি বাই অতিভুজ, তার মানে এখন থাকবে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান। তাহলে সাইনের উল্টা করলে হবে কোসেক, তাহলে কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, কসের উল্টা হচ্ছে সেক, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর ট্যানের উল্টা হচ্ছে কট, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে আমি যদি দুইটা জানি অর্থাৎ সাইন বাই কস জানি তাহলে বাকিগুলো বের করা কোনো বিষয় হবে না। এবার একটু মনোযোগ দিয়ে দেখো এটার দিকে, এটা হচ্ছে আমার সূত্র। তো এখন আমি যদি পুরা এই 1 নং সমীকরণটাকে, এই যে এই 1 নং সমীকরণ আমি এটাকে চিন্তা করে নিচ্ছি, আমি যদি এটাকে অতিভুজের বর্গ দিয়ে ভাগ করি, আমি যদি অতিভুজ বর্গ দিয়ে ভাগ করি, দেখো তাহলে এটা কি হবে, এইটা হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এটার বর্গ, এই তো অতিভুজের বর্গ, তার মানে আমি ব্র্যাকেটে অতিভুজ দিয়ে ভাগ করলাম, ডিভাইডেড বাই এইটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আমি যদি এটাকে চিন্তা করি তাহলে বর্গ, এখন অতিভুজের বর্গকে অতিভুজের বর্গ দিয়ে ভাগ করলে তো 1 থাকে, তাহলে এখানে থাকলো 1। একটা সূত্র আমি পাইলাম, সেই সূত্রটা হচ্ছে লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ। এবার দেখো এই যে লম্ব বাই অতিভুজ আর ভূমি অতিভুজ আমার পাশেই আছে, তার মানে এই অনুপাতটা আসলে সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের সবার মুখস্থ আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। কীভাবে আসছে, এইভাবে এই ষড়ভুজ দিয়ে আমরা মনে রাখবো, কেমনে আসতেছি। এটাকে যদি একটু চেঞ্জ করে ওই পাশে নিয়ে যাইতাম, আমি যদি লিখতাম যে ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এটা লেখা যেত, মানে এটাকে এই পাশে নিয়ে গেলে। তো আমি যদি এখন উভয় পক্ষকে ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এইখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি হোল স্কোয়ার। তো অতিভুজ বাই ভূমি হচ্ছে এই যে কসের উল্টা, তাহলে এইখানে থাকবে সেক স্কোয়ার থিটা, এই লম্ব হচ্ছে, লম্বের নিচে ভূমি নিয়ে গেলে কি হবে, এই যে লম্বের নিচে ভূমি হচ্ছে ট্যান, তাহলে এটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটাও একটা আমাদের অবেদাবলী বা সূত্র যেটা আমার মনে রাখতে হবে। ঠিক আমি যদি ভূমিকে এই পাশে না রেখে ওই পাশে নিয়ে যেতাম, এই পাশে রাখতাম লম্ব, যে লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার। এখন যদি আমি লম্ব দিয়ে ভাগ করতাম তাহলে আমি এখানে পাইতাম 1, অতিভুজ বাই লম্ব হচ্ছে এই যে সাইনের উল্টা, তার মানে এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, এটা হবে কোসেক স্কোয়ার থিটা থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এই যে সূত্র তিনটা, এই তিনটা সূত্র আমাদেরকে মনে রাখতেই হয়, আমরা বুঝেই পড়ি এবং আমরা যতটুকুই চিন্তা করি আমাদের একটু মুখস্থ করে ফেলতেই হয়। যে আমি জানবো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আমি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে খুব স্বাভাবিক সহজ বিষয়। এখন যদি কারো এগুলো মনে না থাকে তাহলে সে কিভাবে মনে রাখতে পারে, মানে শিক্ষার আসল উদ্দেশ্যটা কি, যে আমি একটা জিনিস জানতেছি, বুঝতেছি, মনে রাখতেছি এবং অ্যাপ্লাই করতেছি। নাও থিঙ্ক এগুলোকে আমি কিভাবে এই ষড়ভুজ দিয়ে বুঝে ফেলতে পারি। এটা মুছে ফেললাম। এই ষড়ভুজ দিয়ে বুঝে ফেলার বিষয়টা হচ্ছে এখানে আমার মনে মনে ধরতে হবে, এখানে আমার ধরতে হবে হচ্ছে 1। একটু চিন্তা করি যে এখানে আমার মনে মনে ধরতে হবে 1। এবার প্রত্যেকটা কর্নারে আমি এই 6টা অনুপাত লিখব, প্রত্যেকটা কর্নারে। তো আমি এখানে লিখব এই কর্নারটা হচ্ছে সেক থিটা, ওই কর্নারটা হচ্ছে কোসেক থিটা, এই কর্নারটা হচ্ছে কোসেক থিটা, এটা হচ্ছে ট্যান থিটা, এটা হচ্ছে কট থিটা, এটা হচ্ছে সাইন থিটা এবং এই কর্নারটা হচ্ছে কস থিটা।
আমি যদি এইভাবে লিখি তাহলে বাকিগুলোকে মনে রাখা আমার জন্য কোনো বিষয় না। কিভাবে বিষয় না তা বলছি, দেখি একটু। আমি এই 1 মাঝখানে কেন দিলাম? তুমি যে কোনো অনুপাতকে চিন্তা করো, তার পাশের অনুপাতটা 1 ডিভাইডেড বাই হবে। যেমন tan θ = 1 বাই cot θ, sec θ = 1 বাই cos θ, sin θ = 1 বাই cosec θ। ঠিক উল্টাইলে তাই হবে, cosec θ = 1 বাই sin θ, cot θ = 1 বাই tan θ, cos θ = 1 বাই sec θ। তার মানে এই চিত্রটার দিকে তাকাইলে আমি মোটামুটিভাবে অনুপাতগুলার বিপরীত রাশিগুলো পেয়ে যাচ্ছি। আরও মজার ব্যাপার হচ্ছে এই tan θ = দেখো, আমি যদি এখানে এই যে এই পরের অংশটাতে যাই অথবা এই পরের অংশটাতে যাই, একই জিনিস পাবো। কি? tan θ = sin θ মাইনাস sin θ বাই cos θ। তার মানে আমি লিখতে পারি যে এই tan θ = sin বাই cos, sin θ ডিভাইডেড বাই cos θ। ঠিক একইভাবে tan থিটার উপরের যে অংশ দুটা দেখতে পাচ্ছি, এটাকে আমি সমানভাবে লিখতে পারি কেমনে? sec θ বাই cosec θ। তার মানে একই কথা, এই sec θ বাই cosec θ = tan θ। তুমি যদি cot θটার দিকে দেখো, cot = cos বাই sin, cot = cosec বাই sec, একই কথা। তার মানে আমি জাস্ট এটাকে উল্টাই দিব, যে এটা হচ্ছে cos θ বাই sin θ, এখানে হচ্ছে cosec θ বাই sec θ। এই হচ্ছে আমার অনুপাত। এইবার আমি যদি চাই যে এই স্কোয়ারগুলোকে মনে রাখবো, তাতেও সম্ভব। কিভাবে সম্ভব? আমি যদি এখন ওই যেগুলো লিখেছি সবগুলোকে স্কোয়ার দিই, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, সাইন স্কোয়ার, কজ স্কোয়ার, কট স্কোয়ার, তাহলেও বের করা সম্ভব। কিভাবে? দেখো, tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু, আমি যদি এখন যাই 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা। দেখো, আমি যদি এই tan স্কোয়ার থিটাটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হবে? 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা। তাই হবে, অর্থাৎ tan স্কোয়ার থিটার সাথে 1 যোগ করলে sec স্কোয়ার থিটা পাবো। আবার দেখো মজার ব্যাপার, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু করলে আসবে 1। এই যে এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক একইভাবে এই যে এখানে এই কট স্কোয়ার থিটা যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? এই যে 1 প্লাস, সরি একটু বাঁকা হয়ে গেছে, আমি যদি এটাকে লিখি যেটা 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে বুঝতে পারতেছো পরেরটা কি হবে, যে এটা 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। অর্থাৎ এখানে যদি প্লাস হয় আর এটা যদি সমান হয়, তাহলে 1 প্লাস কট স্কোয়ার ইকুয়ালস টু কোসেক স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে আমি এইটার বদলে লিখতে পারছি যে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। আবার এইটার বদলে লিখতে পারছি 1 প্লাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। এই হচ্ছে ছোট্ট একটা ট্রিক্স, টিপস, যাই বলো, এগুলো অনেকের কাছেই পরিচিত, জানাশোনা। তারপর আমি বলে দিলাম যে সহজভাবে কি করা যায়। আমি জানি এই ষড়ভুজটা হয়তো তোমরা দেখছো অলরেডি, যে sec, cosec, sin, cos, tan, cot। আমি যদি মাঝখানে 1 চিন্তা করি, তাহলে tan থিটা হবে 1 বাই cot থিটা, sec থিটা হবে 1 বাই cos থিটা, sin থিটা হবে 1 বাই cosec থিটা। এগুলো আমাদের জানা। আবার tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা, tan থিটা ইকুয়ালস টু sec থিটা বাই cosec থিটা হতে পারে। আর আমি যদি বর্গ করে ফেলি, তাহলে বর্গ করলে এই tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আবার 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু cosec স্কোয়ার থিটা। এটা দিয়ে আমরা করতে পারি। সো এই হচ্ছে খুব স্বাভাবিক সাধারণ কিছু ত্রিকোণমিতির সূত্র, যেই সূত্রগুলোকে দিয়ে আমাদের মানে প্রাথমিক পর্যায়ের ত্রিকোণমিতিগুলো অঙ্ক করতে হয়। তোমাদের মধ্যে কারো যদি ত্রিকোণমিতির সূত্রগুলো বুঝতে বা মনে রাখতে কষ্ট হয়ে যায়, তাহলে মনে রাখবা এত ট্রিক্স, টিপস কোনো কিছুই অ্যাপ্লিকেবল হবে না বা ইফেক্টিভ হবে না যদি তুমি প্র্যাকটিস না করো।
ত্রিকোণমিতি বা ম্যাথের মূল বিষয়টাই হচ্ছে যে যত প্র্যাকটিস করবে তার তত মনে থাকবে। প্লিজ এগুলাকে একটু মাথায় রাখবা এবং এই সূত্রগুলোকে নিজে চেষ্টা করবা, নিজে নিজে করবা, দেখবা আনন্দ লাগবে। এবং আনন্দ লাগাটাই হচ্ছে লেখাপড়ার উদ্দেশ্য হওয়া উচিত। একটা জিনিস নতুন জানতে পারা, বুঝতে পারা, চিন্তা করতে শেখা, এটাই হওয়া উচিত লেখাপড়ার আসল উদ্দেশ্য। তো আমি এখানে এই শর্ট ট্রিক্সগুলো বললাম। ট্রিক্স না, আসলে এগুলো একটু মনে রাখার জন্য মানুষজন অনেক কিছু বানায়, তার একটা। তো এই মনে রাখতে হবে সূত্রগুলো কী কী? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু এই সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। তো তুমি এইভাবে মনে রাখতে পারো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর এটা তো অনেক বেশি মুখস্থ থাকে সবার, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তো ঠিক আছে। তাহলে আজকে এই শর্ট ভিডিওতে এতটুকু আলাপ করলাম। এরপরে আমি ত্রিকোণমিতির অনুপাতের যে মানগুলো আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, কোনটার মান কত, এটা নিয়ে একটু আলাপ করব। সো টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, অনেক বেশি হাসি খুশি থাকো, এটাই কামনা করছি। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা।